আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভালো রেখেছে। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, কষ্ট করে আসা যাবে ভাই? অসংখ্য ভাই রাস্তায় ঘুরতেছেন, রাস্তায় দেখতেছেন। কি দেখেন? বেঁচে আছেন যতদিন, দেখতে হবে ততদিন। ঠিক কিনা? দেখে কোনো লাভ নাই, দেখার সমাপ্তি ঘটাতে হবে। আমি আশা রাখি রাস্তায় কোনো ভাই আর থাকবে না, একজন ভাইও রাস্তায় থাকবেন না, কোনো ভাই ঘুরবেন না। আজকের এই মাহফিলের প্যান্ডেল কয়টা? একটা না দুটা? হ্যাঁ, দুইটা। তাই না বাবা? দুটা না? একটা মহিলা প্যান্ডেল, একটা পুরুষ প্যান্ডেল। কি বলেন? তো একটা পুরুষ, একটা মহিলা। যারা পুরুষ তারা পুরুষ প্যান্ডেলে আসুক, আর যারা মহিলা তারা মহিলা প্যান্ডেলে যাক। কি বলেন? যারা পুরুষও না মহিলাও না তারা কি? হ্যাঁ, কথা বলেন কি? হিজলা বলতে পারেন না? ভয় পাচ্ছেন? আমি কি ছোট করলাম হিজলাদেরকে? বর্তমান সময়ে হিজলারাও চেয়ারম্যান হয়েছে, এমপি হয়েছে। কি বলেন? ছোট করার সুযোগ আছে? নির্বাচন করে তারাও সম্মানিত হচ্ছেন, এই জন্য তাদের ছোট করছি না আমি। এই জন্য আমি শুরুতেই বলবো, যারা পুরুষ পুরুষ প্যান্ডেলে আসেন, আর যারা মহিলা মহিলা প্যান্ডেলে যান। আজ যদি এলাকায় হিজলার সংখ্যা বেশি হয়, টেনশন করে যে পুরুষও হয় না মহিলাও যাওয়া যায় না, কি করা যাবে? সামনে বছর থেকে আর একটা প্যান্ডেল করেন, তারা বসবে। কি বলেন? তো যাই হোক, যদি শুভ বুদ্ধির উদয় হয়, লজ্জা থাকে, কেউ আর রাস্তায় থাকবে না। কি বলেন? চলে আসবে। যদি আবার কোনো পুরুষ চেষ্টা করে যে আমরা মহিলা প্যান্ডেলে গিয়ে চুপচাপ করে বসবো, ধরা পড়লে কিন্তু বাঁচন নাই। কি বলেন? অবস্থা খারাপ আছে, এই জন্য সাবধান হয়ে যান। আমি মাঝে মধ্যেই বলে থাকি, এই গ্রামগঞ্জে এরকম সুন্দর সুন্দর তাফসির মাহফিল বা বিভিন্ন অনুষ্ঠান হয়, আর এলাকার কিছু দুষ্ট ছেলে মেয়ে এরা এদের পুরাতন প্রেম ঝালাই করে, এরা সুযোগটা কাজে লাগায়। বাবা মা মাহফিল শুনতে গিয়েছে, এরা সুযোগটা কাজে লাগাচ্ছে। তো আমি আশা রাখি এলাকায় এরকম কোনো ছেলে মেয়ে নাই, এরা ভালো। কোরআনের মাহফিলে বিঘ্ন ঘটাবে না, সকলে যার যার যে জায়গায় সেখানে গিয়ে বসবে, কোরআন হাদিস শুনবে। আশা রাখি ইমানের পরিপূর্ণতা অর্জন করবে ইনশাআল্লাহ। লোকজন আসবে ইনশাআল্লাহ। সকলে চলে আসেন, সকল ভাই চলে আসেন, সকল বোন আপনাদের যে বসার নির্ধারিত জায়গা সেখানে বসে যান। আসেন, আমি কোরআন এবং হাদিস থেকে আপনাদের খেদমতে কিছু আলোচনা রাখতে চাই, সময় খুবই অল্প। আসুন। ইন্নাল হামদুলিল্লাহিল্লাযী নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله
بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في زوفه شيء من القرآن كالبيت الخريب رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ভাই মাইক একটা এই কান বরাবর দেয়া লাগতো, সিটিং ভুল হয়েছে মনে হয়, সাউন্ড ওইদিকে যাচ্ছে, এদিকে আসতে আর দিতে হবে, তাছাড়া এই আসতেছে না, সাউন্ড যা দৌড়াচ্ছে ওইদিকে, চিল্লাতে হবে, গলা বসে যাবে। নবীর প্রতি মহব্বত সকলের আছে না নাই? কম না বেশি? যদি বেশি থাকে সকলেই প্রাণ খুলে মন উজাড় করে দিয়ে জোর কণ্ঠে বলি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী
ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি कदमों में मुस्तफा के, कदमों में मुस्तफा के मेरा माजन होता। ओ खके पक होते मैं खक्सर पक होता। बलगल उला बिकमालिह कशाफत दुजा बिजमालिह हसनत जमीओ खिसलिह सल्लु अलैहि व आलिहि। দুই দিনের এই দুনিয়াতে কেউ আগে বা কেউ পরে যাবে, কথা বলেন ঠিক কিনা? দুই দিনের এই দুনিয়াতে কেউ আগে বা কেউ পরে যাবে। খালি হাতে যাইবা যেদিন সাদা কাফন পরিয়া, খালি হাতে যাইবা যেদিন সাদা কাফন পরিয়া। গেলা বুঝবা কবরেতে কেমন যন্ত্রণা রে, গেলা বুঝবা কবরেতে কেমন যন্ত্রণা। কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ বছর ধরে কবরে থাকিতে হবে, 3.5 হাত মাটির নিচে শান্তি নাহি পাবে। লক্ষ লক্ষ বছর ধরে কবরে থাকিতে হবে, 3.5 হাত মাটির নিচে শান্তি নাহি পাবে। সাপ বিচ্ছু তো কামড়াইবে, তোমার সুন্দর ওই না দেহতে। জোরে জোরে করবা চিৎকার, কেউ না শুনতে পাবে রে। গেলা বুঝবা কবরেতে কেমন যন্ত্রণা রে, গেলা বুঝবা কবরেতে কেমন যন্ত্রণা। ঐতিহ্যবাহী মাটিয়ালপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত 3য়তম বার্ষিকী 21 ডিসেম্বর 2024 ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মহিরউদ্দিন, মাটিয়ালপাড়া, পীরগঞ্জ, রংপুর। সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ খিজির উদ্দিন, মাটিয়ালপাড়া, পীরগঞ্জ, রংপুর। প্রধান অতিথি আলোচক বৃন্দু ইতিপূর্বে আলোচনা করে মঞ্চকে ধন্য করেছেন। অত্র মসজিদের সম্মানিত খতিব আমার শ্রদ্ধাভাজন ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ মঞ্জুর ইসলাম মোহতামিম, চত্রা শিশু সদন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা। মঞ্চে বসা আছে ওলামা ইকরাম, আমার সামনে বসে ইসলাম প্রিয় আল্লাহ ভক্ত মুসলমান ভাই এবং বন্ধুগণ। পদ্মার অন্ত আড়ালে বসে আছেন মা এবং বোনেরা, রাস্তায় দাঁড়িয়ে আছেন এখনো কিছু ভাই, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের ভাইয়েরা। আলোচনার শুরুতে সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আমাদের ভালো রেখেছেন কে? ভালো রাখেন কে? আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের আছে না নাই? কম না বেশি? যদি বেশি থাকে সকলেই প্রাণ খুলে মন উজাড় করে দিয়ে রবের শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক
আকাই নামদার তাজেদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী, যে নেতা আপনাকে আমাকে সঠিক পথ দেখিয়েছেন, রাস্তা দেখিয়েছেন, সেই নবীর প্রতি দরুদ পেশ করার দরকার আছে না নাই? সকলে বলেন আছে না নাই? আমরা শুরুতেই সেই নেতার প্রতি দরুদ পড়ি, যে নেতা দুনিয়াতেও আমাদের মুক্তি দিয়েছেন, পরকালে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন। শুরুতেই তার প্রতি দরুদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধা ভরে স্মরণ করছি, দোয়া করছি সেই সকল মাধ্যে মুজাহিদদের জন্য, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যারা জীবন দেন, রক্ত দেন, যারা ইসলামের জন্য কথা বলেন, জীবনকে বিলিয়ে দেয়, সেই সঙ্গে দোয়া করি আমরা যারা উপস্থিত হয়েছে, আমাদের পরিবার থেকে যারা ইন্তেকাল করেছেন, আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে নেই, আপনজনরা যাদের বেঁচে নেই, সবার জন্য দোয়া করি আল্লাহ সকলকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। রাগ করতেছেন? আলোচনা করা যাবে? চলবে? চলবে ইনশাল্লাহ। কোরআনের কথা বলতে কোনো ভয় আছে? ভয় নাই। শুরুতেই আমি জানিয়ে দিতে চাই, ইতিপূর্বে আমাদের এলাকায় মাহফিলগুলো হয়েছে, পোস্টার করা হয়েছিল। পোস্টারে নেতাদের নামের সাইজ দেখলে মাথায় নষ্ট। কি বলেন? নাম আছে? নাই। কাটা পড়েছে, নাম নাই। আমরা বলে দিতে চাই, আগামী 50 বছরেও এই পোস্টারের মধ্যে তাদের নাম আর উঠবে না। কথা বলেন ঠিক কিনা? অনেক জ্বালিয়েছেন, অনেক অত্যাচার করেছেন, জুলুম করেছেন, আসলে লাভ নাই। শেষ পরিণতি যা হবার তাই হয়েছে, তাই হয়। কথা বলেন ঠিক কিনা? আবার মাঝে মাঝে হুঙ্কার দেয় যে টুপ করে ঢুকে পড়বে। সম্ভব? আমার বক্তব্য স্পষ্ট, টুপ করে ঢোকার পরিকল্পনা করবেন না। টুপ করে ঢুকলে খপ করে ধরে আয়না ঘরে বন্দি করা হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ তোমাদের উদ্ধার করতে আসবে না, কেউ পক্ষে কথা বলবে না। বাংলার জনগণ এখন সজাগ। কথা বলেন ঠিক কিনা? এও জানেন, আমি জেনে দিতে চাই, বলে দিতে চাই, ফেরাউন ধ্বংস হয়েছে, আবার কি ফিরে এসেছে? নমরুদ ধ্বংস হয়েছে, ফিরে আসতে পেরেছে? আবু জাহেল, উতবা, সাইবা ধ্বংস হয়েছে, ফিরে আসতে পেরেছে? তোমাদের ধ্বংস হয়েছে, তোমরাও ফিরতে পারবে না। 50 বছরে টুপ করে ঢোকার পরিকল্পনা করবে না। জনগণ তোমাদের ধরে হাড় গুড়া ভেঙ্গে চুরমার করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ঐক্যবদ্ধ, দেশের জন্য কথা বলি, দেশের জন্য লড়ি, ইসলামের পক্ষে কথা বলি। কথা বলেন ঠিক কিনা? দেশের জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আমরা দিতে রাজি আছি। কথা বলেন, দেবেন না? নামবেন না? নামবো। শক্ত হাতে কোদাল ধরবো, শক্ত হাতে লাঠি ধরে বাতিলদের পিটিয়ে শায়েস্তা করবো ইনশাআল্লাহ। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না। না না না, শোধ হবে না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা, এ দানের মহিমা কোনদিন ম্লান হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদের স্মরণ রেখেছি, স্মরণে রাখবো। কিয়ামত পর্যন্ত বাংলাদেশ থাকবে। বাংলাদেশকে নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলার চেষ্টা করে, কেউ যদি চেষ্টা করে বাংলাদেশকে কারো অঙ্গরাজ্য বানাবে, দাদা বাবুদের হাড় গুড্ডি আমরা গুঁড়া করে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা একতাবদ্ধ হয়ে কাজ চালাবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আমি আলোচনা শুরু করতে চাই। শুরু করা যাবে? রাগ করবেন? উঠে যাবেন? আমার মাহফিল থেকে লোক ওঠে না, আজ পর্যন্ত কোথাও উঠে যায় নাই, আপনারাও যাবেন না। কি বলেন? যদি একান্ত প্রয়োজন হয়
বাথরুম প্রসাব পায়খানা এগুলো থাকে, চাপ থাকে, অনুমতি নেবেন, নেওয়া যাবে না? অনুমতি নেবেন। প্রসাব হলে কি 1 নখ, এরপরে টয়লেটে গেলে 2 নখ। তো এই যে নিয়ম পদ্ধতি শিখায় দেওয়ার পরেও এক এলাকায় মাহফিলে গিয়েছি, যাওয়ার পরে 1 লোক দাঁড়িয়ে আছে, হুজুর 3 নখ। বললাম বাবা 1ও বুঝি, 2ও বুঝি, 3 তো বুঝি না। বলে বাবা একটা টান দিয়েছি বাবা, জনমরকনের মধ্যে খাওয়া যাচ্ছে না, বাহিরে যাই। আপনারা কি যাবেন নাকি? বিড়ি খান? খান? খান না? ভালো মানুষ, পরহেজগার। বিড়ি খাওয়া যাবে? বিড়ি খাওয়া ভালো বাবা, বিড়ি খাওয়া ভালো। আল্লাহর নবী বলেছেন, শোনো শোনো, বিড়ির মধ্যে, তামাকের মধ্যে জাহান্নামের 3টা লক্ষণ পাওয়া যায়। জোরে বলেন কয়টা? জাহান্নামের 3টা লক্ষণ পাওয়া যায় বিড়ির মধ্যে, আগুনের মধ্যে, ধোঁয়ার মধ্যে। এই ধূমপানের মধ্যে 3টা লক্ষণ পাওয়া যায়। 1 নম্বর হলো আগুন। জোরে বলেন কি? আগুন। বিড়ি খাইতে হলে, নেশা করতে হলে আগুন লাগে, কথা বলেন ঠিক কিনা? আগুনটা কিসের লক্ষণ? জাহান্নামের। কিসের? জাহান্নামের মধ্যে আগুন হবে, তাপ হবে, মানুষদের ঝলসে দেওয়া হবে, মানুষদের পোড়ানো হবে। এই জন্য যারা বিড়ি খায় বুঝতে হবে এটা জাহান্নামের দিকেই যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর লক্ষণ, বিড়িতে ধোঁয়া আছে না নাই? জাহান্নামের মধ্যেও ধোঁয়া আছে, অন্ধকার হয়ে যাবে, ধোঁয়ায় ধোঁয়ান্বিত হয়ে যাবে, মানুষেরা চোখে দেখবে না। এই জন্য বিড়ির মধ্যে ধোঁয়া আছে, জাহান্নামের লক্ষণ আছে না নাই? 3 নম্বর লক্ষণ, আল্লাহর নবী বলেছেন, বিড়ি যারা খায়, নেশা যারা করে, তাদের শরীরটা, পুরা শরীরটা গন্ধ করে, দুর্গন্ধ ছড়ায়, কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের মতো দুর্গন্ধ হবে, পচাযুক্ত খাবার দেওয়া হবে, উলঙ্গ মানুষ থাকবে, মানুষেরা হয়রান হয়ে যাবে দুর্গন্ধে। তাদের নারী ভুঁড়িগুলো দুর্গন্ধের জন্য মুখ দিয়ে, পেছন দিয়ে বের হয়ে যাবে। এই জন্য বিড়ি এবং ধূমপানের মধ্যে দুর্গন্ধ আছে না নাই? যেটা বিড়ি খায় ওটার হাতটাও বিড়ি বিড়ি গন্ধায়, কথা বলেন ঠিক কিনা? এক এলাকায় মাহফিল করতে গিয়েছি, যাওয়ার পর বন্ধুগণ এক মোসারু এসে মোসাফা করেছে, বিড়ি খেয়ে এসে আমার হাতের সঙ্গে হাতটা লাগিয়েছে। এই হাত আর নাকের আশপাশ আনা যায় না, এতই দুর্গন্ধ ছড়িয়েছে, মনে হয় হাতটা কেটে ফেলি, কথা বলেন ঠিক কিনা? আবার বন্ধুগণ চিন্তা করি, অন্য লোক যদি আমার সঙ্গে মোসাফা করে, তার হাতের মধ্যেও গন্ধ যাবে কি যাবে না? ভয়ে ভয়ে হাত লাগাই না, যদি কারো হাতের সঙ্গে লাগায় তার শরীরের মধ্যে দুর্গন্ধ যাবে, আবার সে ভাববে হুজুর মনে হয় বিড়ি খেয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিড়ির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। শোনো বাংলার মুসলমান, তামাক বিড়ি দিয়ে কেন করো সম্মান? বলে গেছে নবী নেশার বস্তু সবই, বলে গেছেন নবী নেশার বস্তু সবই বিলকুল হারাম। শোনো বাংলার মুসলমান, তামাক বিড়ি দিয়ে কেন করো সম্মান? আত্মীয় স্বজন আসলে বাড়ি, খাইতে দাও পাতা জর্দা বিড়ি, কথা বলেন ঠিক কিনা? বিড়ি ছাড়া অন্য কিছু, তামাক ছাড়া অন্য কিছু ভালো লাগে না। শোনো বাংলার মুসলমান, তামাক বিড়ি দিয়ে কেন করো সম্মান, কথা বলেন ঠিক কিনা? তামাকের সঙ্গে, বিড়ির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? মুসলমানদের সম্পর্ক থাকতে পারে না। যারা বিড়ি খায় ওইটা খাঁটি মুমিন হতেও পারে না। যদিও নামাজ পড়ে, নামাজ যতই পড়ুক না কেন, দুর্গন্ধযুক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, কথা বলেন ঠিক কিনা? এই তো আপনারা মোটামুটি আমার আলোচনা বুঝতেছেন, তাহলে আলোচনা করা যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। এখন সরাসরি কোরআন, অল্প সময়, একদম কিছু সময় আমি পাবো আপনাদের খেদমতে, সরাসরি কোরআনের দিকে যাই, কথা বলি। একদম কানগুলো খরগোশের মতো খাড়া করতে হবে, মগজ লাগান। আমার মায়েরা বোনেরা পাশে বসে আছেন, মা আপনারা আমাকে দেখতেছেন, এই প্রথম এলাকায় এসেছি। এলাকায় আমি কখন আলোচনা করিনি, প্রথম আমার আগমন, কি বলেন? প্রথম না? আপনারা বসে আছেন মায়েরা বোনেরা, আপনাদের বিষয়ে আমি কথা বলবো। মা মন খারাপ না, আপনারা শোনেন, খরগোশের মতো কানগুলো খাড়া করেন। একদম কাট্টা কাট্টা, সাক্কা সাক্কা কিছু কথা কোরআন থেকে বলবো,
যেগুলো আপনাদের কল্যাণে বয়ে আনবে, নাজাত রসিলা হয়ে যাবে, যে আলোচনাগুলো আপনাকে আমাকে জীবনের পরিবর্তন ঘটাতে সহায়তা করবে, আমি এমন কিছু উপহার আপনাদের খেদমতে দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিছু কথা বলা, আপনাদের শ্রবণ করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, কুরআনুল কারীম আমার সামনে, আল্লাহর কিতাব আমার সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার জমিনে আমি মানুষ পাঠালাম কেবলমাত্র একমাত্র আমার গোলামের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা কোরআনুল কারীমে বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন, ও জিন এবং ইনসান শুনে নাও, তোমাদের মধ্য থেকে দুইটা সম্প্রদায়কে আমি আমার গোলামের জন্য তৈরি করেছি। আমার ইচ্ছা হলো তারা আমার ইবাদত করবে, গোলামি করবে, অন্য কোনো পরিকল্পনা এবং ইচ্ছা আমার নাই। আমি চাই এরা আমার গোলামি করুক। কিয়ামতের ময়দানে এই দুইটা সম্প্রদায়ের বিচার হবে, এই দুইটা সম্প্রদায়কে ধরা হবে, তাদের আমি বিচার করব। এরপর বিচারের ময়দানে হয় জান্নাত না হয় জাহান্নাম, তাদের যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরাও জানি আমরাও জাহান্নাম না হয়তো জান্নাত চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান্নাত দেবে, নয়তো জাহান্নাম দেবে। আমরা সকলে জান্নাত চাই। জোরে বলেন কি চাই? পেছনের ভাইরা বলেন কি চাই? আমরা সকলে কোথায় যেতে চাই? আল্লাহর জান্নাত যেতে চাই। জান্নাত আমরা যাব, তবে জান্নাতে যাওয়ার কাজ করতে হবে। কি কাজ করলে, যে আমল করলে জান্নাত পাওয়া যাবে, সেই আমলের কথা আমি সামনে বলে দিতে চাই। এখন আমরা জান্নাত চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান্নাত দিতে চান। আল্লাহও জান্নাত দেবেন, আমরাও জান্নাত চাই। আমাদের নিয়ত ঠিক আছে, আল্লাহর ইচ্ছাও ঠিক আছে। বন্ধুগণ ভাইরা আমার, জান্নাত পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আমাদের কাজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন চান না তার একটা গোলাম জাহান্নামে হয়ে মৃত্যুবরণ করুক। কথা বলেন ঠিক কিনা? একটা গোলামও জাহান্নামে হয়ে মৃত্যুবরণ করুক আল্লাহ চান না। যেমনটা আমরা চাই না আমরা বাড়ির মধ্যে হাঁস মুরগি গরু ছাগল পোষণ করি, পালি। কথা বলেন ঠিক কিনা? সবার বাড়ি বাড়ি আছে না নাই? হাঁস মুরগি গরু ছাগলগুলো আমরা পোষণ করি, পালি। আমরা কি চাই? সন্ধ্যাবেলা হাঁস মুরগি গরু ছাগলগুলোকে সুন্দরভাবে সুস্থ অবস্থায় খোরের মধ্যে উঠাইলাম, সকালবেলা একটা একটা করে বের হোক আর পরে পরে মারা যাক। আমরা কি চাই? আমরা কেউ চাই না এগুলো মারা যাক, সকলে চাই এগুলো ভালো থাকুক। যদিও রোগ ব্যাধি দেখা দেয়, যদিও সমস্যা দেখা দেয়, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট আছে না নাই? আমরা ট্রিটমেন্ট করি, চিকিৎসা করি, এগুলোকে ভালো রাখার চেষ্টা করি। আমার মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আমার বিরুদ্ধ বাবা যারা শুনে নিবেন, একটা গরু ছাগল হাঁস মুরগি মারা যাক আমরা চাই না, ট্রিটমেন্ট করি। আমার রব বলতেছেন আমিও চাই না আমার একজন গোলাম জাহান্নামী হয়ে মৃত্যুবরণ করুক, একজন গোলাম আযাবের সম্মুখীন হয়ে মৃত্যুবরণ করুক, আমি চাই না। এই জন্যই আমি তাদের ট্রিটমেন্টের জন্য, ইমানের দুর্বলতা আসে, ইমানের ঘাটতি এসে যায়, তাদের ইমানের ট্রিটমেন্টের জন্য আমি মাঝে মধ্যে এরকম আলোচনার ব্যবস্থা করে দেই। যদিও তাদের ইমানটা দুর্বল হয়ে যায়, কোরআন শোনার সঙ্গে সঙ্গে ইমান বৃদ্ধি করে দেবেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইমানের পরিপূর্ণতা দান করে দিবেন, আমরা ইমানদার হতে পারবো, ভালো মানুষ হতে পারবো। এই জন্য কোরআন শোনার প্রয়োজন আছে না নাই? কোরআন শোনার দরকার আছে না নাই? এই কিতাবুল্লাহ কোরআন শুনতে বাধা দিয়েছিল আবু জাহেল, উতবা, সাইবা, কাট্টা কাফেররা বাধা দিয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআনের আলোচনা করেছেন, কোরআন শোনার পরিবেশ করেছেন, সাহাবায়ে কেরাম এবং নবী রাসূলুল্লাহ যেখানে কোরআন শ্রবণ শুনিয়েছেন, মানুষদেরকে বলার পরিবেশ করেছেন, সেখানে তারা 144 জারি করে দিয়ে কোরআনের মাহফিলকে পুন্ডুল করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সে